রব্বুল আলামিন কয় শোন, 4 নাম্বার হলো এই জমিনের ভিতরে এমনও কিছু প্রাণী রয়েছে, গরু ছাগল হাঁস মুরগি রয়েছে, এদের কোনো গুনাহ নাই, এদের কোনো শরীয়ত নাই, এদের উপরে হালাল নাই হারাম নাই। যখন জমিনে গজব নামে মানুষের সাথে গরু ছাগলগুলি গজবের শিকার হয়ে যায়, হাঁস মুরগিগুলি গজবের শিকার হয়ে যায়, ওদের কান্নাকাটির দিকে তাকাইলো আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়। রব্বুল আলামিন কয় যদি এই 4 শ্রেণী জমিনের ভিতরে না থাকতো লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো, যদি এই 4 দল জমিনে না থাকতো, আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম, জমিনকে তামা বানায় দিতাম, আসমান থেকে 1 ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে নামতে দিতাম না। কারণ এই জমিনে যেই পরিমাণ গুনাহ হইতেছে, এই জমিনে যেই পরিমাণ নাফরমানি হইতেছে, এই জমিনে যেই পরিমাণ আমি আল্লাহর সাথে অবাধ্য আচরণ হয়, আমি জমিন রাখতাম না, জমিন থেকে 1 ফোঁটা ফসল উৎপন্ন হতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। পরপর জমিনের ভিতরে শুধু গজব নাজিল হইতো, গজব। কিন্তু এখনো এই জমিনে আল্লাহর এমন কিছু বান্দা বান্দি পাওয়া যায় রে, তারা সুখের সময় আল্লাহকে ডাকে, বিপদের সময় আল্লাহকে ডাকে, ঠিক কিনা? সুখের সময় আল্লাহর কদমে সেজদা দেয়, বিপদে পড়ার পরও আল্লাহকে ডাকে, আল্লাহর কদমে সেজদা দেয়। সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের মতো যেই সমস্ত মানুষগুলা সুখের সময় মসজিদে আইছে, বিপদে পড়ছে, অসুস্থ হইছে, তখনও মসজিদে আসতেছে, অসুস্থ, কোমর বাঁকা করতে পারে না, পিঠ বাঁকা করতে পারে না, মাথায় ব্যথা, এরপরও মসজিদে আয়, এরপরও আল্লাহর গোলামি করে। হাসরের মাঠে আল্লাহ সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের সাথে তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, জোরে কম। আর হাজিরিন, এজন্য বলি কষ্ট করে হলো আল্লাহর কদমে সেজদা দাও। তোমার কষ্ট করে সেজদা দেওয়াটা এই জমিন টিকায় রাখতেছে, জোরে কম সুবহানাল্লাহ। এই জমিন টিকায় রাখতেছে, তোমার কষ্ট করে রুকু করাটা এই জমিন টিকায় রাখতেছে। যুবক, তোমার হাতে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি, আমি জানি তোমার যৌবনের পাগলামি তোমাকে অন্যদিকে ডাকে। দিল মে তো আতা है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के जफा हो, के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद की निगाही को नदागाह नबाशी, शायद की निगाही को नदागाह नबाशी। ला इलाहा इल्लल्लाह, जुड़े ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। একটু জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী তুলাতুলি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদরি ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বয়ান করলেন
জননন্দিত মুফাসসির কুরআন হযরত মাওলানা আব্দুর রহিম আল হুসাইনি দামাত বারকাতুহুম সুন্দর আলোচনা পেশ করেছেন। আল্লাহ পাক হযরতের ইলমে আমলে আল্লাহ বরকত দান করুন, আর যা কিছু বললেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ার বৈশিষ্ট্য হলো কখনো সুখ কখনো দুঃখ। এটা দুনিয়ার বৈশিষ্ট্য। কখনো আরাম কখনো কষ্ট। আর জান্নাতের বৈশিষ্ট্য হলো শুধু আরাম আর আরাম, কষ্ট নাই। জাহান্নামের বৈশিষ্ট্য হলো শুধু কষ্ট আর কষ্ট, আরাম নাই। আর দুনিয়ার বৈশিষ্ট্য হলো আরাম আর কষ্ট, সুখ আর দুঃখ এর মিশ্রণ। কখনো বান্দা সুখে থাকবে, কখনো দুঃখে পড়বে, কখনো আরামে থাকবে, কখনো কষ্টে পড়বে। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, মানুষ কি এমন মনে করে, আহাসিবান নাসু আন ইউতরাকু, মানুষ কি এমন মনে করে যে আমি তাকে ছেড়ে দিব? আল্লাহ বলতেছেন, মানুষ কি মনে করে যে আমি আল্লাহ তারে এমনি ছেড়ে দিব? আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যখন সে বলবে আমি মুমিন, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার মতে মহাদৌলত ঈমান আছে, একথার স্বীকার যে করবে তারে আমি ঈমানের কোনো পরীক্ষা ছাড়াই ছেড়ে দিব, এমনটা কি মানুষ মনে করে? আল্লাহ প্রশ্ন করতেছে। এর দ্বারা আল্লাহ পাক বুঝাইলেন যে না, এমনটা ভাবার কোনো সুযোগ নাই। তুমি বলবা যে আমি মুমিন, আমি ঈমানদার, আর আমি আল্লাহ তোমাকে পরীক্ষা ছাড়াই তোমাকে আমি ছেড়ে দিব, এমনটা ভাইব না, এমনটা ভাবার কোনো সুযোগ নেই। আরে হাজিরিন, এখানে আমরা যারা বসলাম, আমরা প্রত্যেকেই দাবিদার আমরা মুসলমান, ঠিক কিনা জোরে কোন? কোনো সন্দেহ নেই। আমরা এক আল্লাহর উপর বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, আমরা নবী পয়গম্বরগণের উপরে বিশ্বাস রাখি, মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম আছে এ কথার উপরে পূর্ণ বিশ্বাস রাখি, ঠিক কিনা? কোনো সন্দেহ? আরো জোরে, কোনো সন্দেহ নাই। যারা নাস্তিক ওরা এইগুলা বিশ্বাস করে না। যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ জোরে খান। যারা বলে আল্লাহ বলতে কিছুই নাই, যারা বলে মরণের পরে কিছুই হবে না, জান্নাত জাহান্নাম নাই, এই কথাগুলা কাদের কথা? নাস্তিকের কথা। আর যারা আস্তিক, যারা ঈমানদার, তারা এই কথা বিশ্বাস করে যে আল্লাহ আছেন এবং মরণের পরে জান্নাত জাহান্নামও আছে। আল্লাহ পাক এই আয়াতে এই কথার ইঙ্গিত দিলেন যে ঈমানদার মানেই সে মৃত্যুর পর জান্নাতের মেহমান হবে। আর আমি আল্লাহ তার ঈমানের বদৌলতে এত বড় দৌলত, এত বড় পুরস্কার জান্নাত দিব, আর দুনিয়াতে তার ঈমানের কোনো পরীক্ষাই নিব না, এটা হতেই পারে না। যে ঈমানের কারণে আমি আল্লাহ এত বড় পুরস্কার, এত বড় নিয়ামত জান্নাত তার বাণী বানায় রাখলাম, এত সুখ শান্তির ব্যবস্থা রাখলাম, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই, জান্নাতের আরাম আয়েশের কল্পনাও যার হয় নাই, ওই জান্নাত আমি আল্লাহ যারে দিব ঈমানের বিনিময়ে, দুনিয়াতে তার ওই ঈমানের কোনো পরীক্ষা নেব না, এটা হতেই পারে না। পরীক্ষা নেবই নিব। কারো ঈমানের পরীক্ষা হবে একবার, কারো হবে বারবার, কারো ঈমানের পরীক্ষা হবে একটু সহজ, কারো ঈমানের পরীক্ষা হবে একটু কঠিন। যার ঈমান যত মজবুত হবে তার পরীক্ষা তত কঠিন হবে। এজন্য নবীগণের উপর ঈমানের পরীক্ষা গেছে খুব কঠিন। আজ আমি সুখে আছি, কাল আমার উপরে পরীক্ষা আসতে পারে, ঠিক কিনা জোরে এখন? এখন আমি বিপদে আছি, মনে করতে হবে এটা আমার উপরে পরীক্ষা চলছে আল্লাহর পক্ষ থেকে, আমার উপরে পরীক্ষা চলছে, আমি বিপদে আছি, এটা পরীক্ষা চলছে। কিসের? বিপদের সময়ও আমি আল্লাহকে ইয়াদ করি কিনা।
সুখের সময়ে যেভাবে ইয়াদ করেছি, বিপদের সময় আমি আল্লাহকে ওইভাবে ডাকি কিনা, আল্লাহর বন্দেগী করি কিনা, বিপদে পড়লেও আমি মসজিদে আসি কিনা, এই পরীক্ষা চলছে। যারা বিপদে পড়লেও তারা এই আল্লাহর কথা ইয়াদ রাখবে, আল্লাহর বিধান থেকে সরবে না। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, বন্ধু জানায় দাও তাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ, জোরে কোন। প্যারে হাজিরিন, সুখের সময় যে আল্লাহকে ইয়াদ করে, দুঃখের সময়ে আল্লাহ তারে ইয়াদ করে। সুবহানাল্লাহ কইতেন না? আমি আপনি সুখের সময় যারা আল্লাহকে ইয়াদ করব, আমার দুঃখের সময় আমাকে কে ইয়াদ করবে? আরো জোরে। 23 সাল দুর্ভিক্ষ আসতেছে আসতেছে আসতেছে, কত নিউজ। বিজ্ঞানীরা বলছে, গবেষকরা বলছে, কোরআন হাদিসের দৃষ্টিতেও কিছুটা মিলছে যে বিশ্ব পরিস্থিতি খুব খারাপের দিকে যাবে, বিপদ আসতেছে আসতেছে। এমন মুহূর্তে আমরা যারা এখন আল্লাহকে ইয়াদ করব করার মতো, ওই বিপদের সময় আল্লাহ আমাকে ইয়াদ করবে। বিপদের সময় কে আমাকে ইয়াদ করবে? আল্লাহ আমাকে ইয়াদ করবে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, অসুবিধা হইতেছে আপনাদের? কথা বুঝতেছেন না? নড়াচড়া করে না বাবা, যুবকরা, এই যে ওইদিকে ছোট ছোট বাচ্চারা একটু এদিক সেদিক অমনোযোগী, এগুলা দেখলে আমাদের ব্রেন অন্যদিকে চলে যায়। একটু দয়া করে ছোট বাচ্চাদেরকে একটু পাশে বসায় রাখেন, আর একটু মনোযোগ আমার দিকে দেন। যত মনোযোগ আপনাদের আমার দিকে থাকবে, তত দিল থেকে কথাগুলি বের হবে। আর যখনই দেখবো আপনাদের মনোযোগ অন্যদিকে, এদিক সেদিক চাওয়াচাওয়ি করেন, হুট করে আমার ব্রেন থেকে কথা চলে যাবে। কারণ কোনো বক্তা ইচ্ছা করে কোনো কথা আনতে পারে না যদি আল্লাহ ঢেলে না দেয়, ঠিক কিনা? চেষ্টা করে কোনো বক্তা কোনোদিন তার বয়ান ভালো করতে পারবে না। চ্যালেঞ্জ, কোন বক্তা চেষ্টা করে তার বয়ান কোনোদিন ভালো করতে পারবে না। বয়ান ভালো হওয়া, ভালো কথা বের হওয়া শ্রোতাদের উপরে নির্ভর করে, পরিবেশের উপরে নির্ভর করে। এজন্য আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে, কলসের মুখের কাছে যদি আপনি, টিউবওয়েলের মুখের পাশে যদি আপনি কলস রাখেন, তাহলে চাপ দিলে কলের পানি কলসে পড়বে। আর যদি টিউবওয়েলের মুখ থেকে কলসের মুখ সরায় রাখেন, সারা দিন চাপলেও 1 ফোঁটা পানি কলসে পড়বে না। বক্তারা হলো টিউবওয়েল, আর আপনারা কলস নিয়ে আসছেন কোরআন হাদিসের কথা শোনার জন্য। মনোযোগ আমার দিকে থাকবে, টিউবওয়েলের মুখের সাথে কলসের মুখ বরাবর থাকবে, যা পড়বে কলস ভরবে, নতুবা লাভ হবে না। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? ইউনূস আলাইহিস সালাম, যে কথা বলতেছিলাম, সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। সেই লম্বা কথার দিকে আমি যাচ্ছি না, যে কথাটা বলতেছি, মাছ গিলে ফেলল। আল্লাহ পাক মাছকে আদেশ করলেন, সাবধান, আমার পয়গম্বর ইউনূসের বিন্দু পরিমাণ ক্ষতি যেন না হয়, আমার ইউনূসের বিন্দু পরিমাণ ক্ষতি যেন না হয়, কোনো আঘাত যেন না পায়, রক্ত যেন বের না হয়। আমি আল্লাহ তোমার পেটে আমার পয়গম্বর ইউনূসকে আমানত রেখেছি, খাদ্য হিসাবে নয়। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ মাছকে বললেন, এই মাছ শোনো, আমার পয়গম্বর ইউনূস তোমার রিজিক নয়, আমানত রেখেছি। আমানতের বস্তুর নিয়ম হলো, যেভাবে আমানত রাখা হয় এইভাবেই তারে বুঝাইয়া দিতে হয়। আপনার কাছে 10,000 টাকা আমানত যদি কেউ রাখে, এই 10,000 টাকা আপনি খরচ তো করতে পারবেনই না, বরং শরীয়তের মাসালা হলো, সে যে নোটগুলি দিছে এই নোটটাও চেঞ্জ করতে পারবেন না। 1000 টাকার নোট দিয়ে যদি থাকে, আপনি 1000 টাকারে 500 টাকা বানাইয়া দিয়া দিবেন, এটাও আমানতে খিয়ানত হবে। টাকা 10,000ই তারে ফেরত দিচ্ছেন, কিন্তু নোট ভিন্ন, এটাও আমানতে খিয়ানত। কঠিন জিনিস আমানত। আমানতের বস্তু যেভাবে রাখা হয় এভাবেই ফেরত দিতে হয়। লা ঈমান লিমান লা আমানাতা লা। নবী বলেন, যার আমানতদারি নাই তার ঈমানই নাই, তার ঈমান নাই।
আমার ভাইরা বন্ধুরা, যুবক, সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। পুরা সাগর এলাকাটা মাছ নবীকে পেটে নিয়ে ঘুরলো, একদম নিচে চলে গেল, একদম নিচে চলে গেল। আল্লাহর পয়গম্বর তিনি তো বুঝতে পারলেন তিনি বিপদে পড়ে গেছেন, পরীক্ষায় পড়ে গেছেন। আওয়াজ শুনতে পাইলেন পানির নিচে একটা তাসবির আওয়াজ। ও মালিক, এটা কিসের আওয়াজ? আল্লাহ পাক কয়, এটা সাগরের নিচের মাছের তাসবির আওয়াজ। পয়গম্বর সাইয়্যিদুনা ইউনূস সাথে সাথে তিনিও তাসবিহ পড়া শুরু করলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাসবিহ পড়া শুরু করে দিলেন। ফেরেশতারা ডাক দেয়া কয়, মালিক, সাগরের নিচে এই আওয়াজটা কিসের আওয়াজ? আওয়াজটা তো পরিচিত মনে হয়। ও মালিক, আওয়াজটা তো তোমার পয়গম্বর সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালামের আওয়াজের মতো মনে হয়। আল্লাহ পাক তখন বলতেছেন, আমার পয়গম্বর ইউনূস, আমি আল্লাহকে মাছের পেট থেকে ডাকতেছি। ফেরেশতারা কয়, মালিক, ইনি কি ওই পয়গম্বর যেই পয়গম্বর সুখে থাকতে তোমাকে ডাকতো? আল্লাহ বলেন, ইনি সেই পয়গম্বর যিনি আরামে আয়েশে সুখে থাকা অবস্থায় আমি আল্লাহকে ডাকতো। ফেরেশতারা তখনই ডাক দেয়া কয়, মালিক, যিনি তোমাকে সুখে থাকতে তোমারে ডাকতো, বিপদের সময় আমরা সুপারিশ করি, তুমি তারে ইয়াদ করো। আল্লাহ পাকের কাছে ফেরেশতারা সুপারিশ করা শুরু করে দিলেন। রব্বুল আলামিন ফেরেশতাদের সুপারিশ কবুল করলেন। কথাটা ফেরেশতাদের কি ছিল? ফেরেশতাদের কথাটা একটু ইয়াদ রাখেন। ফেরেশতারা কয়, মালিক সুখে দেখতে যে তোমাকে ইয়াদ করে দুঃখের সময় তুমি তার ইয়াদ করো। আল্লাহ পাক ইয়াদ করছেন। মাছকে বলছেন, মাছরে আর টাইম নাই, সাথে সাথে আমার পয়গম্বররে তুমি ফিরায় দাও, আমানতের বস্তু আমানতের মতোই ফিরায় দাও। এজন্য বলতেছিলাম, সুখে থাকতে আমরা যদি আল্লাহকে ডাকি, বিপদে পড়লে আমাদেরকে ডাকবেন কে? আর একটু জোরে কন্যা কে? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইমানের পরীক্ষা নিবই নিব। আজ তুমি সুখে আছো, কাল তুমি দুঃখে পড়বা। আজ তুমি আরামে আছো, কাল তুমি কষ্টে পড়বা। আজ তুমি দুঃখে আছো, অধৈর্য হয়ো না রে গোলাম। অল্প দিনের ভিতরে আমি আল্লাহ তোমার সুখের নিয়ামত দান করব। বিপদের সময় তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার বিপদ দূর করবে। কারণ সুখ দুঃখ দেওয়ার মালিক একমাত্র কে? বিপদ দেয় কে? বিপদ থেকে উদ্ধার করে কি? নাকি দয়াল বাবা, কিবলা বাবা, জটাশা, ল্যাংটাশা? কোন বাবাই বিপদ থেকে উদ্ধার করতে পারে না। বিপদ থেকে উদ্ধার করেন একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ। শয়তান কয়, মালিক, আল্লাহ পাক ইবলিসকে লক্ষ্য করে কয়, রে ইবলিস, দেখ দেখ আমার পয়গম্বর আইয়ুব আমি আল্লাহকে কিভাবে ইয়াদ করে, কিভাবে আমাকে ডাকে। এত নিয়ামত তারে আমি দিয়েছি, এত সুখ দিয়েছি, এত আরাম আয়েশ দিয়েছি, কোনো কিছুর অভাব তারে আমি দেই নাই। অভাব কি জিনিস আমার পয়গম্বর আইয়ুব দেখে না, জানে না, বুঝে না। এরপরও দেখ আমি আল্লাহকে ভুলে না, আমার গোলামি থেকে মুখ ফিরায় নেয় না। 24 ঘন্টাই যেন আমি আল্লাহকে ডাকি। ইবলিস তখনই ডাক দিয়া কয়, মালিক, এত নিয়ামত তুমি তারে দিয়েছো বিধায় সে তোমাকে ডাকে,
এত আরাম, এত আয়েশ, এত সুখ, এত নিয়ামত তুমি তারে দিয়েছো বিদায় তোমাকে ডাকে। আমি ইবলিসের মন বলে একটু বিপদে ফালায় দেখো, তোমার পয়গম্বর আইয়ুবের বিপদ দিয়া দেখো, তোমাকে ডাকবে দূরের কথা, আমার তো বিশ্বাস নাম ভুলে যাবে নাম। ইবলিস কয় বিপদ দিয়া দেখো, আমার মনে হয় আইয়ুব তোমার নামটা পর্যন্ত ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দেখ আমার পয়গম্বর আইয়ুব আমি আল্লাহ কত নিয়ামত দিলাম, 70 বছর পর্যন্ত তিনি সুস্থ ছিলেন, মাথা ব্যথা জ্বর এগুলা তো জীবনে হয় নাই। এমনকি তাফসীরের কিতাবের ভিতরে লিখেন একটা গামবেশি পর্যন্ত 70 বছরের হায়াতের জীবনে ওনার হয় নাই। কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। সন্তান আল্লাহ দিয়েছেন 6টা জোয়ান জোয়ান ছেলে, 4টা বিবি দিয়েছেন অনিন্দ সুন্দরী। মিল ফ্যাক্টরির মালিক আল্লাহ বানাইছেন, বাগানের পর বাগান আল্লাহ তারে দান করেছেন। কোনো দিক দিয়ে অভাব নাই, সম্পদের অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাবতার নাই, রাজত্ব আল্লাহ তারে দান করেছেন। আল্লাহ পাক কয় দেখ না কত মানুষ দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে যায়, সুখে পড়লে পরে আমাকে ভুলে যায়, টাকা পয়সার মুখে পড়লে পরে আমি আল্লাহকে ভুলে যায়, কিন্তু আমার পয়গম্বর আইয়ুব আমি আল্লাহকে এক মুহূর্ত ভুলে না, এক মুহূর্ত ভুলে না। তুই না বলেছিলে মানুষ বানায়ও না, ফেরেশতা তোমরা না বলেছিলা মানুষ বানায়ও না। ইবলিস কয় একটু বিপদ দিয়া দেখো, নিয়ামতগুলি ছিনায়া দেখো। আমার তো মন বলে আইয়ুব তোমার ইবাদত করবে দূরের কথা, বিপদে পড়লে তোমার নাম পর্যন্ত ভুলে যাবে। নাউজুবিল্লাহ, জোরে কর। পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন তাহলে তুই কি দেখতে চাস? ইবলিস কয় হ আমি একটু দেখতে চাই। বিপদে পড়ার পরও আইয়ুব তোমারে কেমনে ডাকে। আল্লাহ বলেন তাহলে দেখ। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। ও আল্লাহর বান্দা একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। আজ আমরা যারা একটু বিপদে পড়লে হতাশ হয়ে যাই, আল্লাহ বুঝি আমারই পাইল, আমি নামাজ পড়ি, কালাম পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমি তো আল্লাহর নাম নেই, হালাল পথে চলার চেষ্টা করি, হারাম পথ থেকে বাঁচার চেষ্টা করি, আল্লাহ বুঝি আমারই দেখলো শুধু বিপদ আপদ দেওয়ার। এত নামাজ পড়ে না, আল্লাহরে মানে না, হালাল হারাম বুঝেও না, তার তো জীবনে কোনো কষ্ট নাই, বিপদ নাই, মুসিবত নাই, শুধু দিন দিন শুধু তার সম্পদ বাড়তেছে, আপদ নাই, বিপদ নাই। আল্লাহ বুঝি আমারই পাইলো, আমারে পাইলো। এমন কিছু মানুষ আছে তখন তারা আল্লাহর বন্দিগি থেকেও সরে যায়। সিলেট এলাকায় আমার বাড়ি, রানীগঞ্জ গেলাম, যাওয়ার পরে আলোচনা করতেছি, বয়ান শেষ হলো। একজন মানুষে কয় হুজুর ওই যে বাড়িটা দেখা যায়, ওই বাড়ির বাড়িওয়ালাই পাক্কা নামাজি ছিল, দিনদার ছিল, তাহাজ্জুদ গুজার ছিল, হালাল হারাম মাইনা চলতো, কিন্তু বিপদে পড়ার পরে একদিন চিৎকার করে কয় আমারে বুঝি আল্লাহ দেখলো বিপদ দিতে, আমারে বুঝি আল্লাহ শুধু পাইল। অত নামাজ পড়ে না। তাহলে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারাম মানে না, তাদের মতোই চললেই তো ভালো। এই বইলাই লোকটা নামাজ ছেড়ে দিল, হালাল হারাম মাইনা চলা বাদ দিয়ে দিল, এখন মসজিদও আয় না, আল্লাহর নাম নেয় না। এজন্য আল্লাহ পাক কয় না না, বিপদে ফেলানোর পরও আমার পয়গম্বর যাবে। ছোটখাটো বিপদ আপদ আসলো আমরা ভেঙে পড়বো না, হতাশ হব না, হতাশ মনের ভিতরে হতাশা আসবে না। যদি একটু দিলটা নরম করে কথাগুলি শুনি, মাহফিলে আসছে দিল নরম করার জন্য, শক্ত দিলটারে নরম করার জন্য, আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর জন্য নিয়ত করে মাহফিলে বসছি। মানুষকে দেখানোর জন্য নয়, মানুষের কাছ থেকে কিছু পাওয়ার জন্য নয়। এই মাহফিলে আসলে কেউ আমারে 500 টাকা দিবে, কেউ আমারে খাওয়াবে, এমন নিয়ত নয়। আসছি শুধু আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক কিনা ভাই, জোরে কোন
আখিরাতে মুক্তির জন্য। এজন্য বলি আল্লাহ পাক পরীক্ষা শুরু করে দিলেন। প্রথমেই তার সম্পদ একে একে নষ্ট হতে লাগলো। আজকে অমুক বাগানে আগুন লাগে, কালকে অমুক বাগানে আগুন লাগে, পরের দিন অমুক ফ্যাক্টরি জ্বলে যায়, অমুক দিন অমুকটা হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের কাছে খবর যখন আসে, পয়গম্বর তখন সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বইলা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। হতাশ হন না, হতাশ হন না। সম্পদ একে একে সব চলে গেল। আল্লাহ পাক ইবলিস দেখ, এতগুলি সম্পদ আমি আল্লাহ মুহূর্তের ভিতরে, অল্প দিনের ভিতরে একে একে সব নিয়ে গেলাম। এরপরও কিন্তু আমার পয়গম্বর আমি আল্লাহকে ভুলে না, আমার কদমে সেজদা দেওয়া ভুলে না, আমার নাম নেওয়া ভুলে না, আমি আল্লাহর জিকির থেকে নিজের গাফেল করে না। ইবলিস কয় মালিক, এখনো কিন্তু তার 6টা জওয়ান ছেলে আছে। সন্তান যদি থাকে তাহলে বাবার কোনো টেনশন নাই, সম্পদ চলে গেলে আবার সম্পদ জোড়াবে। রব্বুল আলামিন কয় তাহলে দেখ, যেই 6টা সন্তান যেই রুমের ভিতরে ঘুমন্ত ছিল, ওই রাতেই ছাদ ভেঙ্গে 6টা সন্তান একসাথে বিদায় হয়ে গেল। পরীক্ষা কেমন কঠিন! এমন একটা পরীক্ষাও যদি আমার আপনার জীবনে আসে, আমরা হতাশ হয়ে যাব। আল্লাহর পয়গম্বর তখন কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, আমরা সবাই তোমার কাছে প্রত্যাবর্তনশীল, সবাই তোমারই কাছে ফিরত যাব। মানুষ মৃত্যুর পর আমরা এই দোয়াটা পড়ি, এটা শুধু মৃত্যুর দোয়া না, যে কোনো বিপদের সংবাদ শোনা মাত্রই জবান দিয়ে এই দোয়াটা বের হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারেন্ট চলে গেল এই দোয়া, হঠাৎ হুচটকায়া মাটিতে পড়ে গেল এই দোয়া, ঠিক না? শুধু মৃত্যুর দোয়া নয়, যে কোনো বিপদ আপদ সংবাদ শোনা, ছোট হোক বড় হোক, জবান দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মৃত্যুর পর আমরা যে দোয়াটা পড়ি, এই দোয়া দ্বারা আমরা বলি যে তুমি যাও, আমি তোমার পিছনে আসতেছি, আমরা সবাই একই পথের পথিক। জুরকান সুবহানাল্লাহ। এই দোয়ার মর্ম হলো এটা, তুমি যাও, আমি তোমার পিছনে আসতেছি, আমরা সবাই একই পথের পথিক, আজ তুমি কাল আমি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা জওয়ান ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন। এরপরও নবী আল্লাহকে ভুলে না। আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহর গোলামি, বিন্দু পরিমাণ কোনো ভাটা আসে নাই। ইবলিস কয় মালিক, এখনো 4টা বিবি আছে। কি কয় দেখেন, এর নাম কি? ইবলিস। এর নাম এখনো 4টা বিবি আছে। বিবি সন্তান 6টা চলে গেছে, এরপর টেনশন নাই, কারণ 4টা বিবি আছে। রব্বুল আলামিন তখন বলে, তুই যদি এখনো দেখতে চাস, কয় দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3জন বিবি এক খাটের ভিতরে শোয়া ছিলেন। একজন বিবি তিনি নবীর খেদমতে ছিলেন, যার নাম হলো রহিমা। তিনি আমার নবী সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের খেদমতে ছিলেন। ভাইরা বন্ধুরা, যেই 3জন বিবি এক খাটের ভিতরে তারা রাতে ঘুমন্ত ছিলেন, ওই রাতে 3জন বিবি একসাথে মারা গেলেন, একসাথে মারা গেলেন। নবী তখনও ইন্না লিল্লাহ বলেন, তখনও তিনি নাশুকরি করেন না, হতাশ হন না। আল্লাহকে বলেন, মালিক, সন্তান ছিল আমার কাছে আমানত, আমানতের বস্তু তুমি আমার কাছে আমানত রেখেছিলা। আমার তো এটা বহুত বড় একটা বোঝা ছিল, আমানতের বস্তু তুমি তোমার বস্তু নিয়ে গেছো। আমার কোনো আপত্তি নাই, আপত্তি থাকতেও পারে না। বিবি দিছিলা আমাকে, তুমি 4 জন, 1 জন রাখছ, 3 জন নিয়ে গেছ। আমিও এই পথের পথিক,
আজ তারা গেছে, কাল আমি আসব, আজ আমার বিবি গেছে, কাল আমি স্বামী তার পিছনে পিছনে আসতেছি। এই বলে নবী আল্লাহর কাছে তখনও কান্দেন, তখনও আল্লাহর শুকরিয়া আদায় করেন। ইবলিস কয়, মালিক এখনো তোমার নাম লয় কেন জানোনি? আল্লাহ বয়, কেন? কয়, এখনো তার পূর্ণ সুস্থতার নিয়ামত রয়েছে, এখনো শরীরটা তার অনেক সুস্থ। রব্বুল আলামিন কয়, তাহলে তুই কি দেখতে চাও? কয়, মালিক বিপদ, তার শারীরিক বিপদ নিয়ে দেখো, অসুস্থ বানায় দেখো, তোমার নাম কেমনে লয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক অসুস্থতার উপরও পরীক্ষা শুরু করে দিলেন। সারা শরীরের পশমের গোড়ায় গোড়ায় ফুসকা পড়ে গেল, প্রতিটা ফুসকার ভিতরে পোকা জন্ম নিল। সারা দেহটা নবীর ফুসকা পরে পোকা কিলবিল কিলবিল করতে লাগলো। অল্প দিনের ভিতরে নবীর পুরা দেহটা খালি পোকা আর পোকা। বিছানায় শুইলে পরে মনে হয় যেন একটা পোকার স্তূপ বিছানায় পড়ে আছে। এলাকার মানুষেরা কয়, তাড়াতাড়ি তুমি আমাদের এলাকা ছাড়ো, আমরা এই এলাকায় থাকতে পারবো না দুর্গন্ধের কারণে। বিবি রহিমাকে এলাকার মানুষেরা কয়, রহিমা তুমি কি এখনো তোমার ওই স্বামীর সাথে থাকবা? আল্লাহর বান্দি তখন চোখের পানি জড়ায় কয়, আমার স্বামী, তিনি তো আমার স্বামী, আর আমি নবী পরিবারের একজন মেয়ে। সুবহানাল্লাহ। আমার দাদা সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম, রহিমা তিনি হলেন ইউসুফ আলাইহিস সালামের নাতি। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, আরেক রিওয়ায়াতে এসেছে ইউসুফ আলাইহিস সালামের মেয়ে, এক রিওয়ায়াতে এসেছে নাতিন। তিনি বলতেছেন, আমিও নবী পরিবারের সন্তান। আল্লাহর একজন পয়গম্বরের উপর আল্লাহ পাক ঈমানের পরীক্ষা নিতেছেন। আমি রহিমা যদি তার সাথে থাকতে যায় মরণ হয়ে যায়, আমি খুশি আছি, তবু আমি স্বামীর কদম ছাড়ব না, আমার স্বামীর খেদমত আমি ছাড়ব না, আমার স্বামীকে আমি ছেড়ে যাব না। কারণ দুনিয়াতে একজন স্ত্রীর সবচেয়ে বড় নিয়ামত হলো একজন নেককার স্বামী। স্বামী যদি স্ত্রীর উপরে খুশি থাকে, মায়ার নবী দয়ার নবী বলেন, ওই স্ত্রী মরতে দেরি, মৃত্যুবরণ করতে দেরি, জান্নাত পাইতে দেরি হয় না। যে স্ত্রীর উপরে তার স্বামী নারাজ, মরতে দেরি, জাহান্নাম চাইতে দেরি নাই। এজন্য স্ত্রীদের জান্নাত জাহান্নাম স্বামীর সন্তুষ্টির উপর, স্বামীর সন্তুষ্টির উপর, স্বামীর সন্তুষ্টির উপর। মায়ার নবী দয়ার নবী বলেন, চারটা কাজের জিম্মাদারি যেই মহিলারা আদায় করতে পারবে, আমি নবী গ্যারান্টি দিলাম সেও জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কেউ বাধা দিবে না। আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসুনাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। নবী বলেন, নামাজের হিসাব, রোজার হিসাব, পর্দার হিসাব, স্বামীকে মানলা কি মানলা না, স্বামীর খুশি রাখছো নাকি স্বামীর কষ্ট দিছ, এই চার প্রশ্নের জবাবে যেই মহিলা সঠিক জবাব দিবে, আমি নবী বললাম জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কেউ তারে বাধা দিবে না। এজন্য পুরুষের আগে মহিলারা আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সহজ। আল্লাহর ওলি হওয়ার লাইনে পুরুষের আগে মহিলারা আল্লাহর ওলি তাড়াতাড়ি হয়। কারণ শুধুমাত্র মহিলা হিসাবে জন্ম নেওয়ার কারণে ওলায়াত, ওলি হওয়ার লাইনে আল্লাহ তারে অর্ধেক পথ এমনি আগায়া দেয়া দিছে। 100 মার্কের মধ্যে 50 মার্ক, বাকি 50 শুধু তুমি কামাই করো, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকো। কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে আল্লাহ বলেন, তোমাকে 100 নাম্বার কামাই করতে হবে। এজন্য আল্লাহর নবী বলছেন, মহিলাদের কাছ থেকে বেশি বেশি দোয়া নিও, কারণ মহিলাদের দোয়া পুরুষের আগে আল্লাহর কাছে কবুল হয়। ভাইরা আমার,
রহিমা বলেন, না না, আমি আমার স্বামীকে ছেড়ে যাব না। এলাকার মানুষেরা, প্রতিবেশীরা কয়, তাহলে এলাকা ছাড়ো, ঘর ছাড়ো, বাড়ি ছাড়ো, আমরা থাকতে পারবো না। স্বামীকে নিয়ে তিনি চলে আসলেন রাস্তায়। রাস্তা দিয়ে হাঁটে পথিকেরা কয়, রহিমা, রাস্তায় যদি থাকো, আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না দুর্গন্ধের কারণে, রাস্তা থেকে সরাও। বিবি স্বামীকে নিয়ে চলে গেলেন মাঠে যাওয়ার পর কৃষকেরা কয়, রহিমা, আমরা এখানে থাকলে জমিতে কাম কাজ করতে পারি না, তুমি মাঠ থেকে সরাও। স্বামীকে নিয়ে চলে গেলেন জঙ্গলে একটা ডাস্টবিনের পাশে যেখানে মানুষজন যায় না দুর্গন্ধের কারণে, ওখানেই যাইয়া তিনি স্বামীকে নিয়ে থাকতে শুরু করলেন। কারণ স্বামীর শরীর থেকেও প্রচন্ড দুর্গন্ধ। এইভাবেই থাকতেছেন ভাইরা, বন্ধুরা। আর তিনি মানুষের বসতিতে যান দিনের বেলা স্বামীর জন্য কিছু খাবার সংগ্রহ করতে। মানুষের বাড়িতে যাইয়া তিনি কাম কইরা কিছু পয়সা নিয়ে খাবার সংগ্রহ কইরা স্বামীর কাছে আসেন। আইসা স্বামীরে খানা খাওয়ান। এইভাবে দিন চলছে, রাত চলছে। বাইরে তিনি যখন স্বামীরে খানা খাওয়াইতে যাইয়া চামচ ব্যবহার করতে পারেন না, কারণ মুখটা পচে গেছে, দাঁতের গুড়িটাও পচে গেছে, পোকায় খাইতেছে। চামচ যদি টুটে লাগে, আক্রান্ত জায়গায় লাগে, নবী চিৎকার দিয়ে উঠে, কান্না করে উঠে। এজন্য চামচ লাগান না। আবার আঙ্গুল দিয়েও খানা দেন না। আঙ্গুল দিয়ে যদি খানা দেন, নখটা যদি ওই আক্রান্ত জায়গায় লাগে, পয়গম্বর চিৎকার করে ডাক মারে। এজন্য রহিমা তিনি করতেন কি, নিজের জিহ্বাটারে চামচ বানায় নিছেন। জিহ্বাটার মধ্যে হালুয়া লইয়া, ওই হালুয়াটা জিহ্বার মধ্যে লইয়া স্বামীর মুখটারে একটু হা কইরা নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া স্বামীর মুখের ভিতরে নিজের জিহ্বাটা ঢুকাইয়া হলকমের ভিতরে হালুয়া পৌঁছায়া দেয়। সাধারণ কোন মেয়ে নন, তিনিও একজন নবী পরিবারের মেয়ে, সম্ভ্রান্ত বংশের একজন মেয়ে। পারতেন তিনি স্বামীকে ছেড়ে চলে যেতেন। আমার এই এলাকার মা বোনের একটু দিলটা নরম করে কথাগুলি শুনো। সারাটা দিন স্বামী বাহিরে কাম কাজ করে, তোমার জন্য, বিবির জন্য, বাচ্চার জন্য একটু 4টা খানা ব্যবস্থা করার জন্য তোমার স্বামী সারাটা দিন কাম করে, রিক্সা চালায়, হোটেলে কাম করে, ফ্যাক্টরিতে কাম করে, মালিকের আন্ডারে কাম করে। কত বকা শুনে, কত গালি শুনে, কখনো কেউ হাত পর্যন্ত উঠায়, সব কিছু মাইনা নেয়। কারণ আমার মুখের দিকে তাকায় আছে আমার ছোট ছোট বাচ্চাগুলি। বাবা বাড়িতে যাবি, বাবার দ্বারা তার রিজিকের ব্যবস্থা হবে। এজন্য এত অপমান, এত নির্যাতন সব সয়া নেয়। ঘরে ঢুকে হাসি মুখে, একটু বিবিরও বলে না আজকে মালিকে তারে মারছে, মালিকে তারে আজকে বকা দিছে, একবারও বলে না। সন্তানরেও বুঝতে দেয় না বাহিরে কেমন ঝড় তুফান তার উপর দিয়া গেল। বিবিকে বুঝতে দেয় না, সন্তানরে বুঝতে দেয় না। ও বিবি, তুমি অন্তত একটু বুঝো। ঘরে ঢুকা মাত্রই স্বামীটারে খুশি মনে তুমি বরণ করো, একটু বসার জায়গা দাও, 1 গ্লাস পানি নিয়ে সামনে আসো, হাত পাকাটা নিয়ে সামনে দাঁড়ায় যাও। কারণ একটু মাথায় রাখো, বাহিরের জগৎটা বড় কঠিন জগৎ। এজন্য তারে একটু খুশি করো। 1 গ্লাস পানি খাওয়ায় খুশি করছো, একটা হাত পাকা নিয়ে তারে খুশি করছো। আল্লাহর নবী কয়, স্বামী খুশি হওয়ার লগে লগে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়। চামচ বানায় নিলেন নিজের জিহ্বাটারে, নিজের জিহ্বা দিয়া তিনি চামচ দিয়া তিনি খানা দেন।
এইভাবেই চলছে, দিন চলছে, রাত চলছে। একদিন খানা দিতে যায়া একটা পোকা, ওই বিষাক্ত পোকাগুলির ভিতর থেকে একটা পোকা ওনার জিহ্বার মধ্যে কামড় দিয়ে বসছে। যেই মাত্র বিবি রহিমার জিহ্বার মধ্যে একটা পোকা কামড় দিছে, এত যন্ত্রণা, পোকার কামড়ে এত যন্ত্রণা, ইনি চিৎকার দিয়া বেহুশ হইয়া মাটিতে পড়ে গেছেন। তারপরে ওইটা কান্দেন আর বলেন, স্বামী গো, একটা পোকার কামড় আমি সইতে পারলাম না। আজকে 13টা বৎসর হয়ে যায়, কেমন করে তুমি এতগুলি পোকার কামড় সইতেছ? একটু আল্লাহর কাছে কান্দো, একটু আল্লাহর কাছে চাও, আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয়। সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম তখন চোখের পানিটা মুছেন, কেঁদে ফেলছেন। কাঁদেন আর বলেন, বিবি গো, আল্লাহ আমারে সুস্থ রাখছে 70 বছর, অসুস্থ হয়েছি মাত্র 13 বছর, 70 বছর হয় নাই। এখন যদি আমি আল্লাহর কাছে বলি, মালিক সইতে পারি না, আল্লাহ যদি কয়, আইয়ুব 70 বছর সুস্থ রাখছি, অসুস্থতার বয়স এখনো 70 হয় নাই, এত অধৈর্য কেন হইছ? 70 বছর সুস্থ রাখছি, সুস্থতার নিয়ামত দিয়া রাখছি, অসুস্থতার বয়স তো এখনো সমানে হয় নাই, কেন তুমি এত ধৈর্য হইছ? জবাব দিব কি গো স্বামী স্ত্রী? অতএব তুমি আমারে এমন প্রস্তাব দিও না, যদি আমার খেদমত তোমার কষ্ট লাগে তুমি চলে যাও, আমি একাই থাকব। আমার আরো 3 জন বিবি ছিল, তারা মারা গেছে, তুমিও যদি ওই রাত্রে তাদের সাথে ঘুমাইতা, তাহলে তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতা, আমি একাই থাকতাম। অতএব তুমি আমারে এমন প্রস্তাব দিও না, তোমার যদি কষ্ট হয় আমি খুশি মনে বিদায় দিলাম, তুমি চলে যাও, আমার কি হবে বুঝবেন আমার মাওলা। সাথে সাথে বিবি স্বামীর গলা জড়ায় ধইরা হাউমাউ করে কাঁদতে লাগলেন। হাউমাউ করে কাঁদেন আর বলেন, না গো স্বামী, এমন কথা বলবেন না গো স্বামী, আমি আপনারে ছাড়া যাব না, আমি আপনাকে ছাড়া বাঁচব না, আমাকে আপনি ফেরত যেতে বলবেন না, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি না, আমার ভুল হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, এইভাবে স্বামীর খেদমত করতেছেন, 13টা বৎসর হয়ে গেল, সারাটা শরীর পোকার স্তূপ হয়ে গেল। আর ওই রকম ভাবে জঙ্গলের ডাস্টবিনের কাছে থাকেন। বিবি সাহেব মানুষের বাড়িতে যান, যায় তিনি কাম করেন, কাম করে কিছু রুজি রোজগার নিয়া, কিছু খাবার নিয়া স্বামীর খুঁজে তিনি আসেন, আইসা স্বামীরে তিনি খাওয়ান। এইভাবে দিন চলছে। একদিন তিনি কাম কাজ কিছুই পাইলেন না, একজন ইহুদি মহিলার বাড়িতে গেলেন, যায়া বলতেছেন, মা আমাকে একটু কাম কাজের সুযোগ দিবানি, বিনিময়ে আমি কিছু হালুয়া চাই, কিছু খাবার চাই। ইহুদি মহিলা কয়, আমার ঘরে কোনো কাম লাগবে না, আমার ঘরে কোনো কাম নাই, যদি তোমার বিনিময়ে কিছু নিতে হয় আমাকে বিনিময়ে কিছু দেওয়া লাগবে। বিবি রহিমা কয়, মাগো দেওয়ার মতো কিছুই তো আমার কাছে নাই, দেওয়ার মতো কিছুই নাই, আমি একদম নিঃস্ব, একজন অসহায়, দেওয়ার মতো কিছুই তো নাই। ইহুদি মহিলা কয়, বদলা ছাড়া, বিনিময় ছাড়া আমি কিছুই দেই না, কিছুই তো দেই না। এক পর্যায়ে ইহুদি মহিলা কয়, তোমার মাথার চুল অনেক লম্বা, অনেক সুন্দর চুল, একটু চুল কাইটা তুমি আমাকে দিবানি, যদি দাও তাহলে বিনিময়ে কিছু খাবার দিব। তখনই বিবি রহিমা কয়, না গো মা, এমন কথা বলবা না, আমার লম্বা চুলটা, এই চুলটা ধইরা ধইরা আমার স্বামী নিচ থেকে উইটা দাঁড়ায়, লাঠির কাজ দে আমার এই লম্বা চুল। আমার স্বামী আল্লাহর একজন পয়গম্বর, আসমানি পরীক্ষা চলছে তার উপর,
জঙ্গলে থাকি, জঙ্গলে থাকি। ওগো মা, তুমি যদি একটু মেহেরবানি করে একটু দয়া করো, আমার স্বামীর জন্য একটু খানার ব্যবস্থা করতে পারবানি? মহিলা কই চুল দেওয়াই লাগবে, নতুবা কিছুই দেব না। তখন আল্লাহর বান্দি রাজি হয়ে গেলেন। স্বামীর কথা চিন্তা করে সারাটা দিন স্বামী উপবাস, কিছুই খাবার জুটে নাই। তিনি নিয়ে গেলে পরে খাবারের ব্যবস্থা হবে। তিনি তো রাজি হয়ে গেলেন। রাজি হয়ে গেলেন, একটু চুল কেটে দিল, একটু হালুয়া দিয়ে দিল। এইদিকে ইবলিস পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের কাছে মানুষের বেশ ধরে আইসা কয়, ও আইয়ুব, তোমার স্ত্রী রহিমা প্রতিদিন তোমার জন্য খানা নিয়ে আসে। একদিনে কি তুমি জিগাইছো কেমনে খানা আনে? তুমি কোনোদিন কি তারে জিগাইছো কেমনে খানা আনে? পয়গম্বর কয়, না জিগাই নাই। তাহলে কি হইছে? কয়, আমি বইলা দেই, আমি দেখছি তোমার স্ত্রী প্রতিদিন চুরি কইরা কইরা তোমার জন্য খানা নিয়ে আসে। নাউজুবিল্লাহ। কেমনে আনে জানো না? মানুষের বাড়িতে চুরি করে, চুরি, আর চুরি কইরা তোমার জন্য খানার ব্যবস্থা করে। আল্লাহর পয়গম্বর কয়, হারামি তুই কস কি? আমার স্ত্রী একজন নবী পরিবারের মেয়ে, চুরি করতে পারে না। কয়, বিশ্বাস হয় না? তাহলে আজকে আসার পরে দেখো, আজকে চুরি করতে যাইয়া ধরা পড়ে গেছে, আর তখনই ধইরা তারা তার চুল কেটে দিছে। নওজুবিল্লাহ, জোরে কোন না। এর নাম হইল ইবলিস। এর নাম হলো ইবলিসের নাম চিনি তো? এর নাম হলো ইবলিস। কত বড় শয়তানি, কত বড় শয়তানি! কেমন লাগায় দিছে। আজকে আসার পরে চুল দেখো, চুল কাটা পাইবা, কারণ আজ চুরি করতে যায় ধরা পড়ে গেছে, আর তখনই তার চুল কেটে দিছে। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, আল্লাহর পয়গম্বর বড় কষ্ট পাইলেন, ভীষণ কষ্ট পেয়ে গেলেন। কথাটা শোনা মাত্রই তার চোখ দিয়া পানি ঝরতে লাগলো। আল্লাহর কাছে কান্দেন আর বলেন, মালিক, জানি না আমি কি হালত হয়েছে, কি অবস্থা হয়েছে গো মালিক। ও মালিক, যদি এমনই হয় আমি কেমন করে বাঁচবো, কেমন করে সইব? তুমি তো আমাকে পয়গম্বর ঘোষণা দিয়েছ, সেও তো একজন পয়গম্বরের সন্তান। ও মালিক, কেমন করে আমি সেটা সইব? আল্লাহর নবী কাঁদতেছেন আর বলেন, যদি এমনই হয় তাহলে আমি তারে 100টা বেত্রাঘাত করব, 100টা বেত্রাঘাত, 100টা বেত দিব তারে, আমি কসম করলাম। পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব তিনি কসম করে ফেললেন। ভাইরা, বন্ধুরা, এই দিকে আল্লাহর বান্দি তিনি তো আসলেন স্বামীর কাছে। আয়েশা তিনি যখন খাবার দিবেন পয়গম্বর, তিনি তো খানা নিতে চান না। অন্তরের ভিতরে তার সন্দেহ ঢুকায় দিছে ইবলিস। ঠিক কিনা জোরে বলেন? অন্তরের ভিতরে সন্দেহ ঢুকায় দিছে ইবলিস। হালাল হারাম হইতে পারি না যদি সেটা চুরি করা মাল হয়, যদি সেটা ডাকাতি করা মাল হয়, যদি সেটা সুদের মাল হয়, যদি সেটা ঘুষের মাল হয়, ঘরের ভিতরে যদি কারো টাকায় মাল আনা হয়, কারো সম্পদ নষ্ট কইরা যদি আমার ঘরে মাল ঢুকানো হয়, এইগুলা হালাল নাকি হারাম? আরেকটু জোরে বলেন, হালাল না হারাম? হারামের ভিতরে আরাম নাই, হালালের ভিতরে আরাম। হারাম মালের দ্বারা যদি সন্তান লালন পালন করা হয়, সেই সন্তান বৈধ সন্তান হয় না, ভালো সন্তান হয় না, মা ভক্ত সন্তান হয় না, বাবা ভক্ত সন্তান হয় না, আলেমকে তাজিম করে না, মুরব্বিদের শ্রদ্ধা করে না, এলাকার মধ্যে সে ভালো কাজে আগায় আসে না, ওয়াজ মাহফিলে তারে পাওয়া যায় না, গান বাজনায় তারে পাওয়া যায়, যাত্রার প্যান্ডেলে তারে পাওয়া যায়, খেলাধুলার আয়োজনে তারে পাওয়া যায়। কারণ তারে জন্মগতভাবেই বড় করা হয়েছে, বড় করা হয়েছে হারাম মালের দ্বারা। ঠিক কিনা জোরে খান? সুদ ঘুষের দ্বারা যদি সন্তান লালন পালন করা হয়, মানুষের টাকা মাইরা আইনা যদি ঘরে ঢুকায় সন্তান লালন পালন করা হয় রে যুবক, তাহলে ভালো করে ইয়াদ করে শৈল, এই সন্তান কিন্তু একদিন তোমার জন্যই জম হবে, এই সন্তান একদিন তোমার ঘরের জন্যই ডাকাত হবে। আওয়াজ আসতে গেল জোরে গান। ঐশীর মতো সন্তান জন্ম নিবে যার হাতে বাবা খুন হবে। ঠিক কিনা?
এমন সন্তানই ঘরে ঘরে জন্ম নিবি যদি হারাম মালের দ্বারা সন্তান লালন পালন করা হয়, যেই সন্তানের জন্য তুমি এত হারাম খানা করে ঢুকাইতেছো, এই সন্তান একদিন তুমি বাবার খুনি হয়ে বের হবে যদি হারাম মাল দিয়া তারে বড় করো। অল্প কামাই হোক, অল্প অল্প কামাইয়ের ভিতরে যদি বরকত আর রহমত পাওয়া যায়, সন্তান সন্তানের মতো মানুষ হয়, আদর্শ মানুষ হয়, আদর্শ একটা বালক হয়, আদর্শ একটা ডাক্তার হয়, আদর্শ একটা ইঞ্জিনিয়ার হয়। কারণ বাবা হালাল মাল দ্বারা সন্তানকে বড় করছে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব তিনি তো কান্নায় পড়ে গেলেন, মালিক যদি এমনই হয় আমি তো এই খানা খাইতে পারবো না, আমার স্ত্রী যদি চুরি কইরা মানুষের বাড়ি থেকে সম্পদ আইনা থাকে, গো মালিক আমি এই সম্পদ খাইতে পারবো না। ডাক দিয়া বলতেছেন, বিবি গো সম্পদ তুমি কেমনে আনছো, খানা তুমি কেমনে আনছো, চুল তোমার কেমনে কাটা গেল, কে তোমার চুল কাইটা দিল, তুমি বুঝি মানুষের বাড়িতে চুরি করে করে আমার জন্য খানা সংগ্রহ করো? যদি এমন হয় আমি কসম করলাম খানা খাবো না, আমি কসম করলাম তোমাকে 100টা বেত্রাঘাত করব। এই তো তোমার চুল কাটা দেখা যায়, আমি কসম করেছি চুল কাটা দেখলে তোমার 100টা বেত্রাঘাত করব। আল্লাহর পয়গম্বরের সামনে বিবি কায় পায়ে পড়ে কান্না শুরু করে দিলেন, কান্দেন আর বলেন, স্বামী গো স্বামী বিশ্বাস করো আমি তো কারো বাড়িতে চুরি করি নেই গো স্বামী, আমিও নবী পরিবারের সন্তান, আমার পরিবারের কেউ চুরি করে নাই, কেউ চুরি করা শিখায় নাই। আমার দাদা ইউসুফ আলাইহিস সালামের উপরে চুরির অপবাদ দেওয়া হয়েছিল, পরে প্রমাণ হয়েছে সেটা চুরি নয়, অন্য কেউ কইরা ওনার গায়ে চাপায়া দিছিল, ঠিক কি না? আমার দাদার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, আমার উপরে মিথ্যা অপবাদ তুমি দিও না গো স্বামী, কসম কসম খোদার আমি কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই। বাইরা বন্ধুরা, তখন তিনি তো কসম করে ফেলছেন। জিব্রাইল আমিন এসে বলতেছেন, পয়গম্বর আপনার বিবি যা বলেছে সত্য বলেছে, বিন্দু পরিমাণ মিথ্যা বলে নাই, কসম তো করে ফেলছেন 100টা বেত মারবেন। চুল কাটা যদি দেখেন, চুল তো কাটা ঠিকই পাইছেন, কসম কেমনে পুরা করবেন? আমার আল্লাহ আমাকে পাঠাইছে গো নবী 100টা ছোট ছোট কঞ্চি, 100টা ছোট ছোট কঞ্চিরে একত্র কইরা আস্তে কইরা বিবির গায়ে একটা বাড়ি দিয়া দিবেন, আঘাত করবেন, আল্লাহ পাক কসমের কাফারা আদায় করে দিবে। ভাইরা বন্ধুরা, এইভাবেই চলছে। 13টা বছর পের হয়ে গেল, এরপরে 18 বছর চললো। রব্বুল আলামিন তখন একদিন বলে, জিব্রাইল যাও আমার পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুবের কাছে তুমি যাও, যায় তারা একটু জিজ্ঞেস করো কেমন আছে, আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানায়। জিব্রাইল আমিন আইসা হাজির হইয়া ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম তখন বলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাথে জবাবটা দিলেন না, জবাবটা দিতে একটু দেরি হয়ে গেল। তখন আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো আপনি যদি সালামের জবাব দিতে দেরি করেন, উম্মতের উপায় কি হবে? নবী যদি সালামের জবাব দিতে দেরি করে, উম্মতের হালত কি হবে? সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। জোরে কোন সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আবার জবাব দেওয়া না, সাথে সাথে জবাব দেওয়া, শোনায় জবাব দেওয়া, যে সালাম দিছে তারে শোনায় জবাব দেওয়া ওয়াজিব। আমি জবাব দিলাম কিন্তু যে সালাম দিছে সে শুনলো না, জবাব দেওয়া হয় না, কবিরা গুনাহ হয়। আমাদের সমাজে কিছু মানুষ আছে সালাম দিলে জবাব দেই না, মুখ নড়ে না, টুটো নড়ে না, চলে যায়। আবার কিছু আছে সালামের জবাব দেয়, আসেনি না দাইছে, হ্যাঁ দিছে সালাম কয় এটা কোন ধরনের এটা কোন দিলেন আপনি? হ্যাঁ
কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ হয়, হারাম হারাম হারাম, সাফ সাফ মাসালা বলতেছি। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া, জোরে কয় না, সবাই বলেন সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া। প্যারা বন্ধুরা জন্য বলতেছি, জবাব শুনে দেওয়া লাগবে। আর আমরা সালাম দেই সমাজের অনেক মানুষ ইমাম সাহেবরে, ছাত্র স্কুলের টিচাররে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ারও একটা সুন্নত তরিকা আছে না নাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু বলতে হবে, তবেই সালাম সহি শুদ্ধ হবে। শুধু আসসালামু আলাইকুম বললে পরে সালাম অর্ধেক হয়, অর্ধেক দেওয়া হয় না। আবার কিছু আছে সালাম দেয় কিন্তু সালাম শুদ্ধই হয় না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, রাজনৈতিক সালাম আছে কিছু, আছে না? আসসালামু আলাইকুম, হ্যাঁ, সাম শব্দের অর্থ হইছে মরণ, আর আসসালাম অর্থ শান্তি। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আর যদি কেউ কয় সালাম আলাইকুম, তোমার উপরে মরণ হোক, তুমি তাড়াতাড়ি মরো। কেমন দোয়া হইছে এটা? দোয়া হইছে না বদ্ধ হইছে? জোরে খোকা, দোয়া না বদদোয়া? দোয়া না বদদোয়া? সালাম দেওয়ার কথা দোয়া, আর সালাম আলাইকুম কে এসে দিল বদদোয়া। তুমি তাড়াতাড়ি মরো, এজন্য সাবধান। আসসালামু আলাইকুম সহি শুদ্ধ করে দিব আজকে থেকে, সালাম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু পর্যন্ত। আর যিনি সালামের জবাব দিবে ইনিও বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু পর্যন্ত বলবেন। ওয়া বারাকাতুহু আপনি না বলেন সেটা ভিন্ন কথা, ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বলতে হবে। এরপরে আরো যে লম্বা করেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কইয়া আরো কত লম্বা, এগুলো হাদিসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতটুকু পর্যন্ত আছে, এরপরে আর বাহিরে নাই, এগুলা অতিরিক্ত। এজন্য আমি বলি সালামের অর্থ হলো তোমার উপরে শান্তির দোয়া করলাম। আমরা সমাজে 10 জন মানুষের জন্য শান্তির দোয়া করি, কিন্তু বাপ মার লাগি শান্তির দোয়া করি না। অনেক সন্তানকে দেখা যায় স্কুলের টিচাররে সালাম দেয় কিন্তু বাপ মারে সালাম দেয় না, মা বাবারে সালাম দেয় না, ঠিক না? শান্তির দোয়া তোমার কাছ থেকে সর্বপ্রথম হকদার তোমার মা, তোমার বাবা। সর্বপ্রথম এই দোয়ার হকদার হলো বাপ মা। সন্তান বাপ মারে সালাম দেয়, এটা লজ্জার কিছু না। বাপ মার জন্য দোয়া করতেছো, আজ তুমি তোমার মা বাবাকে সালাম দিবা, কাল তোমার সন্তান তোমাকে সালাম দিবে। আজ তুমি সালাম দিবা না, কাল তোমার সন্তানও দিবে না, ঠিক না? এজন্য একটু সামনে আগাই, একটু পিছনে বাইরে একটু দাঁড়ায় আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সামনে আগাইবে, জিকির করে সামনে আগাই। এই যে ডান দিকে একটু জায়গা আছে, এই যে এইদিক দিয়ে জায়গা আছে, এইদিকে একটু সরো, যুবকরা এইদিকে একটু সরে আসো, এইদিকে। আমি আরেক বাইরে জায়গা দিলে আল্লাহ আমাকে জান্নাতে জায়গা করে দিবে, আল্লাহ আমাকে জান্নাতে জায়গা করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যুবক আসতে কেন, জোরে কও। আমাদের আওয়াজ যত উঁচু হবে, ইসলামের দুশ্মনের আওয়াজ তত নিচু হবে। আমাদের আওয়াজ নিচু হয়ে যাবে, দুশ্মনের আওয়াজ উঁচু হয়ে যাবে, ঠিক কি না? এজন্য ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আমার আল্লাহর নাম, রসুলের নাম যখন নিব, দিল খুলে নিব, ঠিক কি না? কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। কারণ আল্লাহ নাম নিতে যাইয়া, আল্লাহর পক্ষে আওয়াজ দিতে যাইয়া যদি জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত? হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ প্রতিটা হাতকে কবুল করো, জোরে কোন আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ইয়ার হাজিরিনের জন্য বলি, ভালো করে ইয়াদ রাখবেন, ইসলামের সাথে, ধর্মীয় বিশ্বাসের সাথে, ধর্মীয় স্লোগানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কেউ রাজনীতির গন্ধ এখানে খোঁজার চেষ্টা করবেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ভিতরে কোনো রাজনীতি নাই। এটা কোনো আওয়ামী লীগের স্লোগান নয়, বিএনপির স্লোগান নয়, জামাতের স্লোগান নয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার মুসলমানের স্লোগান। আরো জোরে ঠিক কিনা? ইয়ার হাজিরিনের জন্য বলি, আমরা সবাই এই দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমার মরণ যেন ইমানের হালে হয়। যে আওয়ামী লীগের এমপি,
যে বিএনপির মন্ত্রী সেও কয় আল্লাহ আমার মরণ যেন ইমানের হালে হয়। কেউ এই কথা বলে না আমি যে দল করি দলের উপরে যেন মরণ হয়, এমন কথা কেউ বলে না। এতে আমরা প্রমাণ দিলাম আমার কাছে দল বড় নয়, ইমান বড়। প্রমাণ দিলাম দল বড় নয়, ইসলাম বড়। আর হাজিরিনের জন্য বলি, যুবক ভালো করে ইয়াদ রাখো, ভালো করে ইয়াদ রাখো, কিয়ামতের ময়দানে শুধু এতটুকু পাওয়ার যেই যুবকের দিলে ছিল, যদি নামাজের কিছু কমতিও থাকে, আমলের কমতিও থাকে, আল্লাহর নবী তার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। লা ইয়াদখুলুন নারা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতি খারদালিম মিনাল ঈমান। মায়ার নবী বলে, সেই ইমানের যাররা পরিমাণ, সরিষার দ্বারা পরিমাণ খাঁটি ইমান তার অন্তরে ছিল, নির্ভেজাল ইমান, আল্লাহ রাব্বুল আলামিন তারেও জাহান্নামের আগুনে জ্বালাবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। এজন্য আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে দিলটা নরম করে কথাগুলি শোনো রে যুবক। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের উপর পরীক্ষা একের পর এক শুরু হয়ে গেল, একের পর এক শুরু হয়ে গেল। সন্তান আল্লাহ নিয়ে গেলেন, বিবি নিয়ে গেলেন, ধন দৌলত আল্লাহ নিয়ে গেলেন, শারীরিক সুস্থতার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। 13টা বৎসর পার হয়, 18 বৎসর পার হয়ে গেল। জিব্রাইলে আমিন আইসা হাজির, সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। সাইয়্যিদুনা আইয়ুব কই ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু একটু দেরি হয়ে গেল। জিব্রাইল কয় নবী গো, আপনি যদি সালামের জবাব দিতে দেরি করেন তাহলে আপনার উম্মত কি করবে, উম্মত কি করবে? নবী তখন কয় ভাই জিব্রাইল, তুমি যখন সালাম দিয়েছ তখন আমার জিহ্বায় মাত্র একটা পোকা উঠছে খানা খাওয়ার জন্য রে। আমি যদি জবাব দেই পোকাটা জিহ্বা থেকে পইরা যায়। আমি ডরায় গেছি, ভয় পেয়ে গেছি। কিয়ামতের ময়দানে এই পোকা যদি আল্লাহর কাছে নালিশ দিয়া বলে আমার বিরুদ্ধে, ডাক দিয়া কয় মালিক তুমি তো পাঠাইছিলা তোমার পয়গম্বর আইয়ুবের কাছে আমার রিজিক। মা দারুদু জাখা গায়রে খুদায়ার নাদারম, যদি याद खुदा ही चे दिगर कार नदारम, যদি याद खुदा ही चे दिगर कार नदारम। ভাইরা বন্ধুদের জন্য বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল আমার পয়গম্বরের জবাব কেমন পাইছো? আমার পয়গম্বরের জবাব তুমি কেমন পাইছো? জিব্রাইল আমিন চোখের পানি মুছে আর কয় মালিক, এই আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর জবাব আমি জিব্রাইল কোনোদিন শুনি নাই। ও মালিক, আমি জিব্রাইল তোমার কাছে সুপারিশ করি, মালিক তোমার পয়গম্বরকে তুমি সুস্থতার নিয়ামত দিয়া দাও। আল্লাহ তুমি তার বিপদ থেকে উদ্ধার করো, আমি সুপারিশ করি। আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো। যখনই জিব্রাইল আমিন সহ সব ফেরেশতারা আল্লাহর কাছে কইতেছে, আল্লাহ শয়তান যা বলছে ভুল বলছে, আমরাও যা মনে মনে ভাবতেছিলাম ভুল ভাবছিলাম। পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব তিনি তো সুখের সময় তোমাকে ডাকছে, বিপদের সময়ও তিনি তোমাকে ডাকছে। 100 নাম্বার পায়াসে পাশ করেছে মালিক, 100 নাম্বার পায়া পাশ করেছে। 33 মার্ক পায়া পাশ করে নাই, 40 মার্ক পায়া পাশ করে নাই, 50, 60, 80 পায়াও পাশ করে নাই। বিপদের পরীক্ষায় তোমার পয়গম্বর 100 মার্ক পায়া পাশ করেছে। অতএব মালিক তুমি তার উপরে রহম করো, আল্লাহ তুমি তার বিপদ থেকে উদ্ধার করো। ফেরেশতারা যখন আল্লাহর কাছে চোখের পানি জরা জরা কান্দে, তখন মালিক কয় যা এরে ইবলিস দেখ দেখ দেখ, বলেছিলি মানুষ বানাও না, মানুষ বানাও না। এই জমিনের ভিতরে এখনো আমি আল্লাহর নাম নেওয়ার মতো কিছু যুবক যৌবনের পাগলামি করে না। যৌবন কালেও সে আমি আল্লাহকে ডাকে,
যৌবনকালেও সে আমি আল্লাহর গোলামি করে, কত যুবক যৌবনের নেশা করে, কত যুবক যৌবনে হারাম প্রেম ভালোবাসায় মত্ত হয়ে যায়। এই জমিনে এখনো এমন কিছু যুবক রয়েছে যেই যুবকরা যৌবনের পাগলামি করে না, পাগলামি করতে তারও মন চায় কিন্তু যায় না। এখনো মসজিদে কিছু যুবক পাওয়া যায়, র্যাবের ভিতরেও কিছু যুবক পাওয়া যায় যারা আল্লাহর গোলামি করে, পুলিশের ভিতরেও কিছু পুলিশ যুবক পাওয়া যায় যারা মসজিদে নামাজ পড়ে। রব্বুল আলামিন বলে এই জমিনটারে আমি আল্লাহ টিকায় রাখছি। ওই যুবক যখন আমার কদমে সেজদা দেয়, ওই যুবকের কলিজায় যখন আমি আল্লাহর ভয় আমি দেখতে পাই, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আমি আল্লাহ দেখি এই জমিনের ভিতরে এখনো কিছু বৃদ্ধ মানুষ, সাদা চুল সাদা দাড়ি হয়ে গেছে রে, কোমর বাঁকা করতে পারে না, হাঁটুতে তার ব্যথা, তবুও সে মসজিদে টুক করে মসজিদে হাজির হয়ে যায়। আমার বান্দা কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এরপরও লাঠিতে বর দিয়া শীতের রাতে মসজিদে হাজির হইয়া আমি আল্লাহর কদমে সেজদা দেয়, আমাকে রুকু দেয়, কোমরে ব্যথা, এরপরও সে রুকু দেয়, সেজদা দেয়। ওই বৃদ্ধ বান্দা বান্দির সেই কষ্ট করা রুকু আর সেজদার দিকে যখন আমি আল্লাহ কুদরতি নজরে তাকাই রে, তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। লাউলা মাশাইখ রুক্কা ওয়াশ-শাবাব খুশা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুদ্দা লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। রব্বুল আলামিন কয়ের জমিন, ভালো করে শুন, এই জমিনের ভিতরে এখনো কিছু ছোট বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলির কোনো দোষ নাই, ওই ছোট ছোট বাচ্চাগুলির আমলনামা আমি আল্লাহ এখনো খুলি নাই, এদের উপরে হালাল নাই হারাম নাই, এদের উপরে রোজা নাই যাকাত নাই হজ নাই, এদের উপরে কোনো গুনাহ নাই। যদি এই জমিনের ভিতরে আমি আল্লাহ গজব দেই, আমি যদি এই জমিনের উপরে গুসা হই, তখন এই গজবের ভিতরে তার বাপ মার সাথে ছোট বাচ্চাগুলি তারাও গজবের শিকার হয়ে যায়, অথচ এই বাচ্চাটার কোনো দোষ নাই। গজবের কারণ হলো তার মা, গজবের কারণ হলো তার বাবা, গজবের কারণ হলো তার বড় ভাই, গজবের কারণ হলো তার বড় বোন, ওদের অন্যায়ের কারণে গজব। কিন্তু ওই গজবের ভিতরে যখন শিশু বাচ্চাগুলি গজবে পড়ে যায় রে, তাদের কান্নাকাটির দিকে তাকালে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়, আমি আল্লাহর মায়া লেগে যায়। রব্বুল আলামিন কয় শোন, 4 নাম্বার হলো এই জমিনের ভিতরে এমনও কিছু প্রাণী রয়েছে, গরু ছাগল হাঁস মুরগি রয়েছে, এদের কোনো গুনাহ নাই, এদের কোনো শরীয়ত নাই, এদের উপরে হালাল নাই হারাম নাই। যখন জমিনে গজব নামে মানুষের সাথে গরু ছাগলগুলি গজবের শিকার হয়ে যায়, হাঁস মুরগিগুলি গজবের শিকার হয়ে যায়, ওদের কান্নাকাটির দিকে তাকাইলো আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়। রব্বুল আলামিন কয় যদি এই 4 শ্রেণী জমিনের ভিতরে না থাকতো, লাজাআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো, যদি এই 4 দল জমিনে না থাকতো, আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম, জমিনকে তামা বানায় দিতাম, আসমান থেকে 1 ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে নামতে দিতাম না। কারণ এই জমিনে যেই পরিমাণ গুনাহ হইতেছে, এই জমিনে যেই পরিমাণ নাফরমানি হইতেছে, এই জমিনে যেই পরিমাণ আমি আল্লাহর সাথে অবাধ্য আচরণ হয়, আমি জমিন রাখতাম না, জমিন থেকে 1 ফোঁটা ফসল উৎপন্ন হতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। পরপর জমিনের ভিতরে শুধু গজব নাজিল হইতো, গজব। কিন্তু এখনো এই জমিনে আল্লাহর এমন কিছু বান্দা বান্দি পাওয়া যায় রে, তারা সুখের সময় আল্লাহকে ডাকে, বিপদের সময় আল্লাহকে ডাকে, ঠিক কিনা?
সুখের সময় আল্লাহর কদমে সেজদা দেয়, বিপদে পড়ার পরও আল্লাহকে ডাকে, আল্লাহর কদমে সেজদা দেয়। সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের মতো যেই সমস্ত মানুষগুলা সুখের সময় মসজিদে আইছে, বিপদে পড়ছে, অসুস্থ হইছে, তখনও মসজিদে আসতেছে। অসুস্থ, কোমর বাঁকা করতে পারে না, পিঠ বাঁকা করতে পারে না, মাথায় ব্যথা, এরপরও মসজিদে আয়, এরপরও আল্লাহর গোলামি করে। হাসরের মাঠে আল্লাহ সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের সাথে তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, জোরে কম। আর হাজিরিন, এজন্য বলি কষ্ট করে হলো আল্লাহর কদমে সেজদা দাও। তোমার কষ্ট করে সেজদা দেওয়াটা এই জমিন টিকায় রাখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিন টিকায় রাখতেছে। তোমার কষ্ট করে রুকু করাটা এই জমিন টিকায় রাখতেছে। যুবক, তোমার হাতে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি, আমি জানি তোমার যৌবনের পাগলামি তোমাকে অন্যদিকে ডাকে, কিন্তু আল্লাহ বলে যেই যুবক তার পাগলামিটারে কন্ট্রোল করে নেয়, যেই যুবক যৌবনকালে পাগলামিটারে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, আমি আল্লাহর দিকে তার যৌবনের তাড়নাকে চালায়। আর ওই যুবক যখন আমারে সেজদা দেয়, তখনই আমি আল্লাহ জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। অগণিত, অসংখ্য অগণিত গুনাহ হইতেছে, এরপরও জমিনকে আমি আল্লাহ টিকায় রাখি। যেরকম সুবহান সুবহান। যতদিন পর্যন্ত ওয়াজ মাহফিল চলবে, যতদিন পর্যন্ত কোরআনের আওয়াজ চলবে, যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের বিচরণ চলবে, যতদিন পর্যন্ত কোরআনের তালিম চলবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা মসজিদ থাকবে, ততদিন পর্যন্ত জমিনে আল্লাহর সেজদা চলবে, যতদিন পর্যন্ত উলামায়ে কেরাম তারা স্বাধীনভাবে কথা বলবে, ততদিন পর্যন্ত যুবকগুলি যৌবন আল্লাহর গোলামিতে কাটাবে। যেদিন থেকে উলামায়ে কেরামের উপরে জুলুম শুরু হবে, নির্যাতন শুরু হবে, জেল শুরু হবে, মাদ্রাসা বন্ধ করার পায়ে তারা হবে, ওয়াজ মাহফিল বন্ধ করার পায়ে তারা ষড়যন্ত্র চলবে, সেদিন জমিন ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? মানুষ আল্লাহকে ভুলে যাবে, যুবকগুলি আল্লাহর গোলামি করা ভুলে যাবে, মানুষ আল্লাহর গোলামি ছেড়ে দিবে, আল্লাহ জমিন ধ্বংস করে দিবে। মনে রাখবা, ওই যুবকগুলি ওয়াজ মাহফিলের আয়োজন করে বিদায় আল্লাহ জমিন এখনো টিকায় রাখছে, এখনো টিকায় রাখছে। যেদিন থেকে ওয়াজ মাহফিল বন্ধ, শুধু যাত্রা হবে, সেদিন মনে রাখবা পূর্ব দিগন্তে আর সূর্য উঠবে না, পশ্চিম দিগন্তে আর সূর্য উঠবে না, গাছ থেকে আর ফুল ফল মিলবে না, নদী থেকে আর মাছ মিলবে না, জমিন থেকে আর ফসল উঠবে না। এই কথা আল্লাহ বলেছেন, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা সাব্বা। পর শুধু গজব আর গজব আসবে। তাহলে বলুন, ওয়াজ মাহফিল কোরআনের আওয়াজ জমিনে থাকতো, বন্ধ হইতো না থাকতো? বন্ধ হইতো না থাকতো? কোরআনের আওয়াজ ছোট হইতো না বড় হইতো? কারা কারা চাই হাত উঠে আল্লাহকে দেখায়? আল্লাহ তুমি প্রতিটা আওয়াজকে কবুল করো, জোরে বলি আমিন। মসজিদ থাকবে তো আল্লাহর জমিনে আল্লাহর আওয়াজ থাকবে। ঠিক কিনা? ঠিক কিনা? প্যারে হাজিরিন, সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম যখন এই জবাব দিয়ে দিলেন, তখন জিব্রাইল আমিন সুপারিশ করলেন। আল্লাহ তখন বলতেছেন, জিব্রাইল আমার আইয়ুবকে বলো নিজের পায়ের গোড়ালি দিয়ে সে জমিনে যেন আঘাত করে। আমি আল্লাহ তার পায়ের আঘাতে, ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে যেভাবে জমজমের পানি তৈরি হয়েছিল, আমার আইয়ুবের পায়ের আঘাতেও এমন ঝর্ণার নহর তৈরি হবে। সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম কই, ভাই জিব্রাইল, আঘাত করব আমি কি দিয়ে? আমার পায়ের গোড়ালি তো নাই, পোকায় তো আমার পা গোড়ালি খেয়ে ফেলেছে, কি দিয়া জমিনে মারবো? আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম কি জিব্রাইল আমিন কয়, নবী গো, যদ্দূর আছে এদ্দূর দিয়ে জমিনে আঘাত করেন। তিনি মাত্র জমিনে আঘাত করেছেন, সাথে সাথে আল্লাহ পাক নহর জারি করে দিয়েছেন। এইবার আল্লাহ বলতেছেন, জিব্রাইল আমার আইয়ুবকে বলো এই নহরের পানি যেন পান করে, এই নহরের পানিটা যেন নিজের গায়ে মাখায়। পানিটা পান করা মাত্রই শরীর থেকে পোকাগুলি ঝরঝর করে পড়ে গেল। সারা শরীরের ভিতরে পানিটা মাখছেন, সাথে সাথে আল্লাহ পাক পূর্ণ যুবক বানায় দিছে। যেই সৌন্দর্য আগে ছিলেনের চেয়ে ডাবলের ডাবল সুন্দর আল্লাহ বানায় দিছে। অল্প সময়ের ভিতরে আল্লাহ হারানো নিয়ামত আল্লাহ